এখন কি করি, কি বলবো? কঠিন মনে হলে মুখে হাসি রেখে কথা বলুন। হাসি মুখে কথা বললে সবাই পছন্দ করবে। সরি। ওয়াও, আচ্ছা এর জন্যই তুমি ঠিক আছো? ঠিক আছে। আমি শেষ, সব শেষ হয়ে গেল। আরে কিছুই হয়নি, এত চিন্তা করো না তো মিনজে। ইউজিনটা একটু এমনই। উফ কি হ্যান্ডসাম। আমি ওর হয়ে ক্ষমা চাইছি। চল যাই। সি ইউ। ও হচ্ছে ইউজিনের কাজিন হাইজুন। শিন হাইজুন আর শিন ইউজিন, কিন্তু দুজন দুরকম। হাইজন হচ্ছে আমাদের পুরো ক্লাসের প্রেসিডেন্ট। একে তো ভীষণ ভালো স্টুডেন্ট, তার উপর সব ছেলেদের থেকে আলাদা। ঠিক বলেছ। ও যেমন ভালো ঠিক তেমনই ভদ্র একটা ছেলে, রোমান্টিক মুভির হিরোদের মতো। কাল অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা মনে আছে? আবার অ্যাসাইনমেন্ট? ভাবলাম কেউ আবার ভুলে গেল কিনা। রাতে গ্রুপ চ্যাটে আবারও মনে করিয়ে দেব। টাইম টেবিলটা চেক করে নিও। আবার টাইম টেবিল? মিনজে, তুমি কি অ্যাপ ডাউনলোড করেছো? এটা এটা স্কুলের সবাই এটাই ইউজ করে। শুধু স্কুলের নাম আর ক্লাস টাইপ করলেই এই যে টাইম টেবিলও শো করবে। অটোমেটিক আপডেট নেবে, শুধু টাইম টেবিল দেখে নিও। যখন লাঞ্চের সময় হবে। হাই জুন, হারি আপ ম্যান। হাইজন, অ্যাপের ব্যাপারে বাকিটা আমি ওকে বুঝিয়ে দিচ্ছি। তুমি বোঝাবে? থ্যাঙ্কস। এখানে লাঞ্চের মেনুও দেখতে পাবে। ওয়েনসডে লাঞ্চ অলওয়েজ বেস্ট। আর এটা কি? এটা একটা আননোন ফোরাম। এই ফোরামে কেউ কারো নাম জানে না। সত্যি? বই নিতে আবারও ভুলে গেছো? আচ্ছা, কিমদায় বাই দ্য ওয়ে, তুমি ইউজিনকে লাইক করো? কি? কিছু না। এনিওয়ে, ও কিন্তু সম্পূর্ণ আলাদা। ও সিনিয়র মেয়েদের সাথে ডেট করে, জানো? ও নাকি শুরু থেকেই এমন ছিল। শুনেছি এখন চেঞ্জ হয়েছে, কিন্তু আমি দেখিনি। এখন এভাবে থাকে। আর হাইজন সবসময় ওর প্রবলেম সামলাতেই বিজি থাকে। বেচারা হাইজন। একই ফ্যামিলির হয়ে দুজন কতটা আলাদা। ওরা হ্যাং আউট করে কিভাবে? শোনো মিনজে, আমি জানি তুমি খুব ভালো, কিন্তু ইউজিনকে সামলানো কঠিন। ক্লাস করতে আমার ভালো লাগতো না, তাই অন্য ক্লাসে গিয়ে বসে থাকতাম, হারিয়ে যাওয়া ছোট বাচ্চার মতো। আর মিউজিক্যাল চেয়ার গেমে সার্ভাইভ করার চেষ্টা করতাম। মিনজে, এসো আমাদের সাথে বসো, আমি তোমার জন্য সিট রেখেছি। আমার জন্য? এখানে এসো। হ্যালো। হাই। আচ্ছা, তুমি হানজি ওয়ানের ফ্রেন্ড, মানে তুমি আমারও ফ্রেন্ড। তোমাদের বিষয়টা আমি বুঝতে পেরেছি।
একটু অপেক্ষা করো, তোমাদের একসাথে বসার জন্য আমি সিট খুঁজে দিচ্ছি। সবার নির্দিষ্ট সিট আছে, যাও যাও সরি ম্যাম। যাও। এগুলো মিউজিক্যাল নোট, এখানে আছে ডায়নামিক্স, টেম্পো, এছাড়াও অনেক কিছু। কিন্তু মনে রাখবে, ওপরের এই 4টি হচ্ছে কি পয়েন্ট। অকওয়ার্ড লাগছে। এই কি পয়েন্টগুলোর কথা কোনোভাবেই ভোলা যাবে না। এখন রিদম নিয়ে বলবো। রিদম বলতে বোঝায় সঙ্গীতের সুনিয়ন্ত্রিত বা অনিয়মিত নোটের প্রবাহ। মোৎসার্টের সিম্ফনিতে রিদমের বিষয়টি আরো ভালোভাবে বুঝাবো। একইভাবে মেলোডি হলো, সনসু ইয়েস ম্যাম। আমি কষ্ট করে পড়াচ্ছি আর তোমার মন কোথায়? সরি ম্যাম। পড়ায় ফোকাস করো। ইয়েস ম্যাম। জীবনের মতো কারো জন্য ইউজিনটা একটু এমনই, আমাদেরকে ব্যথা দিতে চেয়েছিলে তাই না? কামন কিম সনসু। আরে না না, আমি মানিনি। মিনজে, চলো ওদের সাথে পরিচয় করিয়ে দিই। ইভেন এই সিচুয়েশনেও কিছুদিন পর আমরা এমনিতেই ক্লোজ হব। আমাদের ফ্রেন্ড সার্কেলও এক। এই পার্টে আমরা রিদম আরো ভালো করে বুঝবো। হ্যালো। মিউজিকে রিদম অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। মোৎসার্টের সিম্ফনিতে দেখবে রিদমের খেলা সবাইকে মুগ্ধ করে, সারা বিশ্বে তুমুল জনপ্রিয়তার কাজ। মোৎসার্টের সিম্ফনির কথা বললে আরো একটি বিষয় বলতেই হয়, আর সেটা হচ্ছে টেম্পো। এবং টেম্পোর উপরেই ডিপেন্ড করে মিউজিক কতটা ফাস্ট কতটা স্লো হবে। সবাই বুঝতে পেরেছো এই বিষয়টা? ইউজিনের সাথে যা করলো, শুনলাম ইউজিনের গায়ে নাকি হাতও তুলেছে। তাই? তাহলে তো ব্যাপারটা খুব সিরিয়াস। তোমার নতুন স্কুল কেমন লাগছে? ভালো, ক্লাসের স্টুডেন্টরাও খুব ভালো। সেটা ঠিক বলেছ, আমার স্টুডেন্টরা সত্যি খুব ভালো। বাই দ্য ওয়ে, তোমার চুলগুলো ও নো, এই ফার্স্ট টাইম চুল কালার করেছি। ও, ছবিতেও তো তোমার চুল ব্রাউন ছিল, মনে পড়েছে। তুমি একটা এজেন্সিতে ট্রেনি ছিলে, তোমার বাবা বলেছিল। টিচার বাবাকে চেনে? ও, ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। সুন্দর, কুল লাগছে। শোনো মিনজে, তুমি কখনো টিভি স্টার হলে আমার সাথে কিন্তু দেখা করতে আসবে, প্রমিস? প্রমিস। এনিওয়ে, আমি তোমাকে এখানে ডেকেছিলাম একটা কথা বলতে। আমাদের ক্লাসে আরো একজন নতুন স্টুডেন্ট আসছে। ফ্রেন্ড বানানো খুবই সহজ, সবাই আমি মিলে ওকেও নতুন ফ্রেন্ড বানিয়ে student ফেলবো। help করবে। তোমরা দুজনেই নতুন, তাই বন্ধুত্ব করাটাও ইজি হবে। ওকে, কোথায় গেল? এটা না, এটাও না। এই শিচুন, এত তড়িঘড়ি করে কোথায় যাচ্ছ? এটা ওয়েট, ওরও কি একই নাম? স্যার, আমার নাম হচ্ছে জিহু। আপনি কি মুখ দেখেও মানুষ চিনতে পারেন না? এটা কেমন কথা? তোমাকে চিনবো? তুমি কি আমার রিলেটিভ নাকি? আচ্ছা সরি। আমার নাম জিউহানা সুজিন। তোমরা দুজন একই রকম দেখতে। তাহলে গাংনাম থেকে ট্রান্সফার নিয়ে এসেছো, মানে স্কুলটা নিশ্চয়ই বোরিং ছিল। তোমরা তখন এই মেয়েটাকে নিয়ে কথা বলছিলে না লাস্ট ভুল উইকে? তো সবাই করে, এই মিঞ্জের সাথে আমাকে গুলিয়ে ফেলেছে। ওয়াও, তোমাদের দুজনের একই নাম? এটাকেই ভাগ্য বলে। ও, ছবিতেও তো তোমার চুল ব্রাউন ছিল, মনে পড়েছে। তুমি একটা এজেন্সিতে ট্রেনি ছিলে, তোমার বাবা বলেছিল। মিনজে, তুমি কিন্তু অনেক সুন্দর দেখতে।
ওই সেই মেয়ে, তাই মনে হচ্ছে। আরে তোমরা তখন এই মেয়েটাকে নিয়ে কথা বলছিলে না? আসলেই কিন্তু ও তো একদম সাধারণ মেয়ে মনে হচ্ছে। কিভাবে এড়িয়ে গেল দেখলি? আমার পুরো নাম হচ্ছে ইউ মিনজে। এবার বুঝলাম। তুমি কি এফটিটি ছিলে? আমি সরি, চকলেট খাবে? সবকিছু হঠাৎ এত পাল্টে গেল কেন? এসব আমার সাথেই কেন হলো? প্রথমবার এসব ফেস করলাম। নিউ স্টুডেন্টকে দেখেছো? না, শুনেছি মেয়েটা খুব সুন্দর। সিওল থেকে মেয়েটাকে বের করে দিয়েছে। সবাই বলে মেয়েটা নাকি খুব ভালো। এখনো মেয়েটাকে দেখতে পেলাম না। আমাদের ক্লাসে ওর একটা ফ্রেন্ড আছে, ওর কাছ থেকেই শুনেছি। হ্যাঁ, আমি একটু ডিফারেন্ট। তোমার নতুন স্কুল কেমন লাগছে? ভালো, ক্লাসের স্টুডেন্টরাও খুব ভালো। আমাদের ক্লাসে আরো একজন নতুন স্টুডেন্ট আসছে। সবাই ভাবছে আমি সেই মেয়ে। মিনজে, 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 তোমার আসল পরিচয় লুকিয়ে নাটক করলে কেন? ধোকাবাজ। তুমি একটা মিথ্যেবাদী। তুমি Fake অন্যের পরিচয় চুরি করেছো কেন? তুমি কি fake। ভেবেছিলে তোমার কোনো যোগ্যতাই নেই? তুমি তো সবটাই জানতে মিনজে, তাই না? তুমি ফেক মিনজে। এটাই তুমি, ইউ মিনজে। মাই ফ্রেন্ড? আমাদের পছন্দ তো একই রকম, টুইন সিস্টারদের মতো। রাইট, আমারও ঠিক তাই মনে হয়। মিথ্যে তো আর ইচ্ছে করে বলিনি, ওরাই গুলিয়ে ফেলেছে। হ্যালো, খুব চাপ পড়ে গেছে। হ্যালো, তুমি এখানে কখন এলে? ওই দিন টিচারদের রুমে শুনেছিলাম নতুন একটা মেয়ে আসছে, রেজাল্টও খুব ভালো এবং খুব সুন্দর। কিন্তু কি যেন হয়েছে, তাই এই স্কুলে ট্রান্সফার নিচ্ছে। টিচার কিছুতেই বলল না এক্স্যাক্ট কি হয়েছে। কৌতূহল জাগলো। কি হয়েছিল বলবে? কৌতূহল নিয়ে আমি ঘুমোতে পারি না। কি? কেন? তুমি সেই মেয়ে না? আরে কিছু তো বলবে। কি বোঝাতে চাইছো? তুমি অন্য কেউ। ইউ মিনজে।